রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। তারপরে বিছনাটাকে গুছিয়ে এই যে কাজটা আমার পড়েছিল কয়েকদিন ধরে ভাবছিলাম করব, তবে সময়ই হয়ে উঠছিল না। তো সময়কে আমি আর সুযোগ দেইনি। আজ আমি নিজেই সুযোগ খুঁজে নিয়েছি। তো ওই যে সেই মতন সকাল সকাল করে একেবারে পোছাপুছি শুরু করে দিয়েছি। আর ঘরের মধ্যে সৌন্দর্যের জিনিস বলতে তো এই শোকেসখানায়। তাছাড়া তোর ওইদিকে জামা কাপড় সে তো প্রায় অধিকাংশ সময় গাদিয়ে থাকে, তারপরে যখন সময় পাই তখন আবার তাকে জুতজাত করে রাখি। তবে আলনাটা কখনো আমি অগোছালো হয়ে থাকতে দিই না। তাকে যতক্ষণ পর্যন্ত সময় পাই তাকে পরিপাটি করে গুছিয়ে রাখি। তবে ওই যে টেবিল চেয়ার, এগুলো তো আমি কখনো ফাঁকা রাখতে পারি না। যখনই জামা কাপড় একবার ভাঁজ করে রাখি, পরক্ষণে আবার যখন জামা কাপড় ধুয়ে এনে রাখি তখন ঠিক এক জায়গায় অনেক জামা কাপড় হয়ে যায়। তবে সেদিকে আমি খুবই দুঃখিত যে আমি জামা কাপড়গুলো সব এক জায়গায় গুছিয়ে রাখতে পারি না। তো যাই হোক, এই যে শখের দুটো জিনিস, এই যে বালুঘড়িটা আমার বাবুর শখের জিনিস, আর এই যে মাই বেস্ট ফ্যামিলি, ওটা তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের। তো যাই হোক, এই যে ফ্যামিলি ফটো, সেটা তো দীঘা থেকে নিয়ে আসা হয়েছিল। আর এই জায়গার যে জিনিসপত্রগুলো জানো তো, কাল রাত্রেবেলা বাবুদেরকে বই পড়িয়েছিলাম। তো বই পড়ানো হয়ে গেলে বেশ কিছুটা সময় হাতে ছিল। তো দেখছিলাম এই ভেতরে না কেমন ধুলো পড়ে গেছে। তো কিছুটা জিনিস অন্তত আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তবে ওই যে পরিষ্কার করতে করতে তোমার দাদাভাই আবার বাজার থেকে চলে এসেছিলো, ওই জন্য আবার কিছুটা জিনিস ছিল মোছামুছি করার। তো ভেবেই রেখেছিলাম যে আজকে এই নিচের পাটটা পরিষ্কার করব। সত্যি কথা বলতে কি জানো, যখনই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করি তখন না আমার খুব অ্যালার্জির সমস্যা হয়। আমার না এই যে হালকা যে ধুলো উড়বে তাতেও কিন্তু নাক সুরসুর করবে, ঘন ঘন হাঁচি আসবে। এই যে কাজ করতে করতে কতবার যে হাঁচি মেরেছি তার কোনো ঠিক নেই। তবে এই যে সামনে যে কটা নিয়ে বসেছি এ কটাকে ক্লিন করেছি। আর এদিকে পেছনে কিছু ছিল সেগুলো তো কাল রাত্রেবেলায় ক্লিন করে নিয়েছিলাম। আর এই যে লুকটা ছিল একটু অন্যরকম, তবে এখন চেষ্টা করছি আর একটু অন্যরকমভাবে সাজানোর। আমাদের ঘরবাড়ির জিনিস যখনই দেখবে একটা থেকে অন্য রকমভাবে একটু ভিন্নভাবে সাজাবে, জিনিসগুলো সেই একই থাকবে, কিন্তু সাজগোজের হিসাবটা যদি তুমি একটু অন্যরকম করে করো তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে প্রজাপতি, এইগুলো কিন্তু কাল রাত্রেবেলা বসে বসেই আমি করেছিলাম। কেননা নিচের কাজটা এত পরিমাণে নোংরা হয়েছিল কি বলবো, মানে ঝাড় দিলে যত ধুলো নোংরা সব কিন্তু নিচের কাজটাই বেশি হয়। তো খুঁচিয়ে খুঁচিয়ে চ্যানেলগুলো পরিষ্কার করেছি। তারপরে এই যে এই কাজটা ফেটে গেছিলো, তো সেখানে পুরো টেপ আটকানো ছিল। তো সেখানে না দেখতে অতটা ভালো লাগতো না। তারপরে এই প্রজাপতিগুলো সেলো টেপ দিয়ে ডেকোরেশন করে দেখছি না বেশ ভালোই লাগছে। আর এই যে উপরের থাকটা থাক, বাকি অন্য আরেকদিন দেখা যাবে। কেননা এখন যদি আমি উপরের থাক পরিষ্কার করতে যাই তাহলে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে, আর অতটা সময় এখন আমার হাতে নেই। আর এই যে তারপরে চলে এসেছি ছাদ বাগানে ফুলের নেশায়, যেটা আমার প্রতিদিনকার থাকে। তবে কাল আবার দুটো জবা গাছ নিয়েছি, আর সাথে নিয়েছি একটা অ্যাডেনিয়া। তো ফুল দুটো তো ফুটবে, সেটা দেখার অপেক্ষায় আমি ছিলাম। তবে কি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আসবো সেই সময় দেখি হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবে সেইভাবে না, এখনও কিন্তু দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে, তবে সেটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ফুলগুলো তো দেখে মনটা ভরে গেল। এবারে চলো বাদবাকি কাজগুলো সারাদিন করতে থাকি। আর এই যে সিঁড়িটা এত পরিমাণে নোংরা হয় কি বলবো। ওই যে বৃষ্টির জলে ছাদের পরে শ্যাওলা পড়ে, সেই শ্যাওলাগুলো যখন শুকিয়ে ওঠে তখন কিন্তু পায়ে পায়ে এই সিঁড়ির উপরেই এসে ওঠে। আর প্রতিদিন তো আর এই সিঁড়িটা ঝাড় দেওয়া সম্ভব হয় না। তবে যেদিন সময় পাই সপ্তাহে একটি দিন অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। আর প্রতিদিন তো আর এই সিঁড়ি এসে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য আর প্রতিদিন সিঁড়িটা পরিষ্কারও করি না। সত্যি কথা বলতে একটুও লজ্জা করে না, কিন্তু যদি আমি একটা মিথ্যে কথা বলে থাকি সেখানে কিন্তু আমার ইতস্তত বোধ হতেই হবে। হয়তো অনেকে বলবে যে তুমি যদি পরিষ্কারই করো প্রতিদিন তাহলে এত নোংরা আসবে কোথা থেকে, তার থেকে বরং সত্যি কথাই ভালো।
তো যাই হোক, ওইদিকে আমি সকালবেলা ব্রেকফাস্টে ভাতটা বসিয়েই কিন্তু সব কাজ সেরে নিয়েছি। আর তারপরে এই যে চা খেয়ে বাবুদের ওইদিকে একটু রেডি করেছি। আর যেদিকে ঘর বাড়ি ডাস্টিং করেছিলাম আবারও কিছু নোংরা বেরিয়েছিল, সেটাকে একেবারে পরিষ্কার করে এই যে বাবুদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার ঘর দোরগুলো পরিষ্কার করে নিই। ঝাড়ু দেওয়া তো হয়ে গেছিলো, শুধুমাত্র মোছাটা বাকি ছিল, তো মোছাটা এবার মুছে নিলেই হয়ে যায়। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য না ঘর মোছার জলে আজকে আর লবণ ব্যবহার করলাম না, আজকে শুধুমাত্র ফিনাইল দিয়েই ঘরটা মুছে নিচ্ছি। অন্যান্য দিন যখন ঘর মুছি তখন কিন্তু আমি ঘর মোছার জলে লবণ দিয়ে ঘরটাকে মুছি, এতে করে না বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। তো যাই হোক, সবটা হয় কিনা বলতে পারবো না, তবুও তো আমরা নারী গৃহিণীরা চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার। যে জিনিস যত সযত্নে রাখবে সেই জিনিস কিন্তু তত সৌন্দর্য এবং তার মাধুর্য বহন করবে। আমি যদি এই শাড়িটাকে যত সুন্দর করে গুছিয়ে রাখছি, আমি যদি সংসারটাকেও যদি এমনভাবে পাট করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমার সংসারটাও সুন্দর হয়ে সেজে উঠবে। আর এই যে জামা কাপড়গুলো কত সুন্দর সুন্দর করে পাট করে গুছিয়ে নিচ্ছে, এক একটা জামা কাপড় কিন্তু এক এক জায়গায় রাখতে হবে। তো সেই মতো গুছিয়ে চলে এসেছি তারপরে রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে এসে রান্নাঘরের জিনিসপত্র যা আছে, সবজি কাটাকুটি করতে হবে, ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। তবে যে জিনিসটা যতখানি দরকার সেই জিনিসটা ততখানিই বের করে নিয়ে এসেছি। তবে এই কুমড়োটাকে হাফ করে নিতে হবে আর হাফটা আবার ফ্রিজে রেখে দিতে হবে। তো দেখো, পুঁই শাক কিন্তু আমি আগের দিন রান্না করেছিলাম, পলিথিনে গুছিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে হাফটা বের করে নিয়ে এসেছি আর হাফটা আছে। তবে একটা কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে মোটামুটি 3টে দিন চলে যাবে, একটা হিসাব হয়ে গেল। আর এবার কুমড়োগুলোকে কেটে নিই। আর এই কুমড়োগুলো না এত সুন্দর হয়েছে, বাড়ির গাছের কুমড়ো বলে বলবো না, সত্যি দারুণ খেতে। এতে না অল্প একটু নিরামিষে চিনি না দিলে হয় না, তো সামান্য পরিমাণে দিলেই না কুমড়োটা এত মিষ্টতা ভাব হয় কি বলবো। এই কুমড়ো দিয়ে না মাছ দিয়ে তরকারি করে খেলেও কিন্তু দারুণ লাগবে। তবে সেরকম মাছের প্রয়োজন। আজকের মাছ দিয়ে যদি আমি কুমড়ো দিয়ে তরকারি করি তাহলে ওই যে পুঁই শাকগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি আর পুঁই শাকের নষ্ট হয়ে যাওয়ার ভয়তে আমি মোটামুটি এই যে কাঁকরোল আলু দিয়ে সবজিটা বানিয়ে নিই মাছ দিয়ে, আর ওইদিকে পুঁই শাকটা কুমড়ো দিয়ে। আর ওই জন্য আমাদের মতন গ্রামের গৃহবধূদের সংসারটা না একটু হিসাব করে চলতে হয়, সব কিছু না মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। আর আমাদের এই জীবনটা না অলিখিত বোঝাপড়ার মতন, মেনে নিলে জীবনটা খুবই সুন্দর, খুবই ভালো, আর মেনে না নিলে জীবনটা ওই যে ছন্নছাড়া। তো মেনে গুছিয়ে নিয়ে যদি আমি সংসারটাকে ধরে রাখতে পারি আর সংসারটাকে গুছিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমাদের সুখ সমৃদ্ধির অভাব হবে না। যতটুকু যেভাবেই হোক লক্ষ্মীশ্রীত সংসারে বজায় রাখার চেষ্টা করব, অন্তত নিজের ভালোবাসা, পরিশ্রম আর বুদ্ধি সততা দিয়ে। লোকের সঙ্গে ঠকামি করে যদি আমি সংসারটাকে গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমার সংসারের সাকসেসটা খুব তাড়াতাড়ি আসবে, তবে সফলতা কখনোই আসবে না। সফলতার সিঁড়িটা এতটাই উঁচু যে সেখানে ওঠা যায় খুব তাড়াতাড়ি, কিন্তু সেখানে যে উঠে যে নিজস্বভাবে সাকসেস পাওয়া, সেটা কিন্তু অনেকটাই কঠিন। আমরা যারা ইউটিউবার আছি তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই জানি যে আমাদের ইউটিউবে ওই যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা কমপ্লিট করতে গেলে কতটা সময়, কতটা মিনিট আর কতটা ধৈর্য, গুরুত্ব দিয়ে আমাদের এই কাজটা করতে হয়। আর ওদিকে দেখতে পেলে আমার হাজব্যান্ড পাটকাঠিগুলো নিয়ে নাড়ানাড়ি করছে, ও কাল নিয়ে এসছে পাটকাঠিগুলো বিকালবেলা। তো কাল আর সময় পাইনি, আজ সময় পেয়েছে, ওই জন্য পাটকাঠিগুলো আটি বেঁধে বেচারা আমার হাতের কাজটা এগিয়ে দিচ্ছে। আর এরকম জীবনসঙ্গী পেলে তো জীবনটা সত্যিই সুন্দর হয়ে ওঠে। তবে মাঝে মাঝে না দুজনের সঙ্গে যখন ঝগড়া লেগে যায়, তখন আর মনে হয় না যে এই সংসারে আমি থাকি, মনে হয় যেন সংসার ছেড়ে একদিকে পালিয়ে যেতে পারলেই পারছি। তবে কিন্তু আমরা সেটা ভাবি, যদি সেটা আমরা না ভেবে করতাম তাহলে কিন্তু হয়তো কাজটা হয়ে যেত। আমরা ওই যে ভাবি বলে ওই কাজটা আমরা কখনোই করতে পারি না। আমরা সংসারকে খুবই ভালোবাসি, আর সংসারকে ভালোবেসে সযত্নে গড়ে তুলতে চাই সোনার সংসার।
এদিকে স্নান সেরে জামা কাপড় মেলা হয়ে গেল। আজকে আর তুলসী গাছে জল দিলাম না, কারণ আজকে বেলাটা বেশ হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা নতুন গাছের ফুল দুটো তোলেনি, কেননা আমার জন্যই রেখে দিয়েছে, যে আমি পরে গিয়ে ঠাকুরকে যখন প্রণাম করব তখন ওই গাছের ফুল দুটো দিয়েই আমি যাতে নমস্কার করে আসি। আর নয়তো সব গাছের ফুল তিনি তুলে পুজো দিয়ে দিয়েছেন। তবে এরই মাঝে বলে রাখি, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। ফুল এমন একটা জিনিস, যেমন গাছে শোভা পায় ঠিক তেমন ঠাকুরের চরণে কিন্তু শোভা বর্ধন করে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে আমার রাধা মাধব আর গোবিন্দকে। তবে আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।